প্রিয় বন্ধুরা, পাপ করলেছেন জমের ভয়। আমি যদি কোনো অন্যায় না করি, যদি কোনো অপরাধ না করি, তাহলে আমার আবার কিসের ভয়? আপনার মনে অপরাধ বোধ কখন জাগ্রত হবে? যে আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, অপরাধ কর্ম করে থাকেন, চরম অপরাধ করে থাকেন, খুনের মতো ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে আপনার ভিতরে অবশ্যই অপরাধ বোধ কাজ করবে। আপনি যদি 10 বছর 20 বছর পালিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই অপরাধের শাস্তি পেতে হবে। আমাদের কি হবে? দেখা যাবে যে যাত্রাবাড়িতে যে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, আওয়ামী লীগ যদি ফিরে আসে, এখানে যদি আবার প্রতি বিপ্লব হয়, তাহলে আমাদের কারো তো অস্তিত্ব থাকবে না। কথিত গণ অধিকার পরিষদের জঙ্গি শাখার সদস্য এই বিনে আমিন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তার নামে জঙ্গি তৎপরতা বা জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য তার নামে তথ্য ছিল এবং বাংলাদেশের গোয়েন্দার কাছে তার নামে তথ্য ছিল যে জঙ্গি দলের সাথে তার সম্পৃক্ততা আছে। অভিযোগে তার নামে মামলা ছিল এবং তিনি জেলে ছিলেন। 5ই আগস্টের পরে তিনি জেল থেকে নিজে নিজে বের হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, এখন তিনি যে কথাটা বললেন, কথাটা কিন্তু বাস্তব যে আওয়ামী লীগ সরকার আসলে এই ধরনের সমন্বয়ক উপদেষ্টা, বর্তমান যারা উপদেষ্টা আছে বা বর্তমান যারা উপদেষ্টাদের সহযোগী যারা আছে, তারা কেউ কিন্তু রক্ষা পাবে না, কেউ ছাড় পাবে না। এটা কিন্তু তারা নিজের মুখ দিয়ে বলে, কারণ কি তারা সেইভাবে অপরাধ করেছে। যে অপরাধ তারা করেছে এটা কিন্তু ক্ষমার যোগ্য অপরাধ না। তারা বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, তথাপি বাংলাদেশের স্থাপনা, বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য বা বাংলাদেশকে পুড়িয়ে বিভিন্ন ধরনের বাংলাদেশের স্থাপনায় আগুন দিয়ে ভাঙচুর করে কোটি কোটি টাকা নষ্ট করেছে এই বাংলাদেশের। এবং এটাও তারা জানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার যে নীল নকশা তারা এটা ছিল, এটাও কিন্তু তারা জানে এগুলো সব ফাঁস হয়ে যাবে এবং এগুলোর জন্য চরম মূল্য দিতে হবে তাদের এক সময়, হয়তোবা টুডে অর টুমরো। খুনের বিচার আমরা দেখি যে হত্যা মামলার আসামি পলাতক 10 বছর পরে তাকে আটক করেছে, পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে। তার মানে কি? খুনের মামলা, আপনি খুন করে থাকেন, আপনি পুলিশ মেরে, পুলিশ সদস্যকে মেরে আপনি টাঙিয়ে রেখেছিলেন সেই ব্রিজের রেলিংয়ের সাথে, শত থানা ভাঙচুর করেছেন, শত শত আগ্নেয়াস্ত্র লুটপাট করেছেন, বাংলাদেশের শত শত কোটি কোটি টাকা আপনারা ধ্বংস করেছেন। তারপরে কি 3224 জন পুলিশ সদস্যকে নির্বিচারে হত্যা করেছেন, গলা কেটে হত্যা করেছেন। গর্ভবতী পুলিশ সদস্যকে, একজন কনস্টেবলকে আপনারা গলা কেটে, নারী কনস্টেবলকে গলা কেটে হত্যা করেছেন। মেট্রো রেলে আগুন দিয়েছেন, ভাঙচুর করেছেন, দেশের ক্ষতি করেছেন। বিটিভিতে আগুন দিয়েছেন, আর হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট করে দিয়েছেন। আর এই অপরাধ বোধ আপনাদের ভিতরে এখন জাগ্রত হচ্ছে যে কোনোভাবে যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশে ফের ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এদের একটারও রক্ষা নাই, মানে এদের একটারও রেহাই নাই। মানে এই যে বর্তমান উপদেষ্টারা আছে, ক্ষমতাসীন উপদেষ্টারা, তার আন্ডা বাচ্চা সহযোগী যারাই আছে না কেন, সমন্বয়ক টমন্বয়ক যারাই আছে না কেন, তাদের কিন্তু সবার এই বাংলাদেশে বিচার হবে। রাতের পর যেমন দিন আসে, এটা যেমন সত্য, আপনাদের বিচার হবে এটাও তেমন সত্য। Tiger! 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 Tiger!